এরপরে পুরস্কার নেবে তারিফ আয়েশা রেশমা ম্যাডামের মেয়ে আরাব সাইফুল স্যারের ছেলে ওইদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। ঠিক আছে, এদিকে তাকাবো, বুঝছো? তোমাকে আয়েশা বলে পুরস্কার দিচ্ছেন আরাব নাও ওই তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। হ্যাঁ, বল তোমার কি দিই, তুমি নাও। আপনার সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য আপনারা যে এই প্রতিষ্ঠান এনেছেন, আপনারা ইচ্ছা করলে যেখানে ফ্রি লেখাপড়া করানো হয় সেখানেও দিতে পারতেন, কিন্তু আপনাদের আগ্রহ, আপনাদের চিন্তা চেতনা যে আমরা আমাদের সন্তানটাকে মানুষের মতন মানুষ করে গড়ে তুলব, সেই উদ্দেশ্যে আপনারা খরচ করে এই প্রতিষ্ঠানে দিয়েছেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা এই প্রতিষ্ঠানে দিয়েছেন, এখান থেকে আপনার যে মানুষের বাড়ি চলে যাবে বিষয়টা কিন্তু এমন নয়। এখান থেকে যে লেখাপড়াটা দেবে, আপনি বাড়িতে যাওয়ার পরে আপনি গার্জিয়ান হিসেবে আপনার সন্তানকে তদারকি করতে হবে, সে ঠিক মতন লেখাপড়া করতেছে কিনা, না খেলাধুলার ভিতরে শুধু লিপ্ত রয়েছে। আপনি গার্জিয়ান হিসেবে যদি এগুলো একটু দেখেন, তাহলে অবশ্যই আজকে দেখা যাচ্ছে আপনার সন্তানটা হয়তো বা একজন নিতে পারতেছে না, দুইজন নিতে পারতেছেন না, কিন্তু আজকে যদি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আপনার সন্তানের পিছনে যদি লেগে থাকেন যে খোকা বা ছেলে বা আমার মেয়ে, আমার আব্বু, আমার আম্মু, আজকে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে, কি হয়েছে, তুমি এখন থেকে চেষ্টা করো, ইনশাআল্লাহ আগামীতে তুমি ভালো ফল করতে পারবা। এই জন্য তার গায়ে হাত ঘুরাইতে হবে, তার পিছনে লেগে থাকতে হবে। আর যারা আজকের 1 রোল হচ্ছে, 2 রোল হচ্ছে, তারা যদি মনে করে যে আমার 1 রোল হয়েছে, 2 রোল হয়েছে, তাদের গার্জিয়ান যদি মনে করে তাদের পিছনে আমাদের খেয়াল করার প্রয়োজন হবে না, এটা কিন্তু ভুল হবে। আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনার সন্তানরা আজকের 1 রোল হয়েছে, এটা যেন ধারাবাহিকতা বজায় থাকে, সেজন্য সার্বিকভাবে তার পিছনে প্রচেষ্টা করা, এগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। এই অনুরোধ আমি আপনাদেরকে রাখলাম এবং আপনাদের সকলের সার্বিক মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করতেছি। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, এই শিক্ষাটা আমরা ভালোভাবে গড়ি, শিক্ষাটা ভালোভাবে শিখি। প্রিয় উপস্থিতি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের একটা উক্তি আমার মনে পড়ে যায়। তিনি বলেছিলেন যে তুমি বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন ডিগ্রি তুমি অর্জন করতে পারো বটে, কিন্তু তোমার কাছে যদি কোরআনী জ্ঞান যদি তোমার পিছনে যদি তোমার পাশে যদি না থাকে তোমার ভিতরে, তাহলে তোমার ডক্টর শব্দের আগে একটা শব্দ তোমার লিখে রাখা উচিত, সেটা হলো তুমি মূর্খ ডক্টর। এজন্য আমরা এই যে জাগতিক শিক্ষা আমরা লাভ করতেছি, এর পাশাপাশি আমরা যারা মুসলিম হিসেবে বসবাস করি, আমি অনুরোধ করবো, দাবি করবো যে আপনারা সকলে আপনাদের সন্তানদেরকে নিজেরা যেরকম শিখবেন, আপনার সন্তানদেরকেও কোরআনী শিক্ষায় শিক্ষিত করে দুনিয়ার এই জীবনের পাশাপাশি আখিরাতের জন্য একটু পাথেয় সংগ্রহ করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এই অনুরোধ রেখে এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, আপনারা জানেন নগরঘাটা বিথি বাচ্চাদের যে কিন্ডারগার্টেন একটা স্কুল সর্বপ্রথম আমার এই ভাই মেম্বার উদ্বোধন করে। সেই হিসাবে এই স্কুলের আজকে যে অনুষ্ঠানের প্রধান অতিথি 2 নম্বর নগরঘাটা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সর্দার ও সভাপতি এই বিথি আইডিয়াল স্কুলের সভাপতি আব্দুল আলী মেম্বার, সাবেক জামাত ইসলামীর আমির ইউনিয়ন 2 নম্বর নগরঘাটা ইউনিয়নের মেহেদী হাসান, সাবেক মেম্বার আবুল কালাম আজাদ, আমার পাশে আমার মসজিদের ইমাম মবিতুল ইসলাম ও এই স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার আজকে সময় খুব স্বল্পতার কারণে আমি আপনাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলি, আপনারা যে বাচ্চাদের এই স্কুলে নিয়ে আসেন, তাদের সার্বিক আমাদের সাথে একত্রতা হয়ে এই স্কুলে বাচ্চাদের নিয়ে আসবেন, আরো যাতে বাচ্চাদের এখানে বাইরের বাচ্চারা যে পড়ার মান ভালো হয় এটা প্রচার করবেন। যদি স্কুলের কোনো বাচ্চাদের কোনো লেখাপড়ার দিক থেকে যদি কোনো অসুবিধা হয়, আমরা গার্জিয়ান হিসাবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমরা দেখেন আপনাদের এত বড় একটা জায়গা, আপনাদের বাচ্চা মানুষ করার জন্য আমরা, আমার এই ভাই মেম্বার বা আমরা আপনাদের কি সহযোগিতা করতেছি, এর জন্য আপনারা আমাদের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন।
এবং ভবিষ্যতে আমরা এই প্রতিষ্ঠানটার জন্য আরো উন্নত করতে পারি। সেই জন্য আমি আমার চাচা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদারের কাছে আহ্বান জানাই, চাচা যেন আমাদের এই প্রতিষ্ঠানটার প্রতি সার্বিক সহযোগিতা করে এবং জামাত ইসলামের যে আমির আছে মেহেদী হাসান, তারও কাছে আবেদন রাখবো এই প্রতিষ্ঠানের দিকে নজর রাখার জন্য। অভিভাবকদের বলবো আপনারাও এই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আজকের এই বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই ওয়ার্ডেরই বারবার নির্বাচিত সাবেক মেম্বার আব্দুল আলিম, আমাদের মাঝে উপস্থিত আছেন নগরঘাটা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান মোড়ল, আমাদের মাঝে উপস্থিত আছেন নগরঘাটা ইউনিয়ন শাখার বাংলাদেশ জামাতের আমির মাওলানা মেহেদী হাসান, আমাদের মাঝে উপস্থিত আছেন বারবার সাবেক মেম্বার আবুল কালাম আজাদ, আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব এই স্কুলের যারা এই ছাত্রের মানুষ করার কারিগর, সেই আমার শিক্ষকবৃন্দ, আমাদের সামনে উপবিষ্ট সম্মানিত অভিভাবকবৃন্দ ও কচিকাচারা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি 2024 সালের 5ই আগস্ট যারা রক্তের বিনিময়ে আবার দ্বিতীয় বাংলাদেশ স্বাধীন করেছিল, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করি এবং যারা এই নতুন বাংলাদেশ করার জন্য যারা আহত হয়েছেন, এখনো যারা পঙ্গু, যাদের কারোর হাত নেই, চোখ নেই, পা নেই, যারা এখনো হাসপাতালে আছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে আমরা দোয়া করি তারা যেন মায়ের করে ফিরে যায়, আমরা সেই দোয়াই করি। তা যাই হোক, আসলে বিথি আইডিয়াল স্কুল নগরঘাটার সবচেয়ে ঐতিহ্যবাহী। আমরা যখন চেয়ারম্যান ছিলাম সেই থেকে আমাদের সাবেক মেম্বার আলিম চাচা গুটি গুটি করে আজকের এই বিথি আইডিয়াল স্কুল অনেক উন্নত করেছে। তা যাই হোক, এখানে আসলে অনেক ভালোভাবে লেখাপড়া হয়, এখানে কোনো আসলে খারাপ রিপোর্ট নাই, এই জন্য এখানে বহু দূর থেকেও বাচ্চা আছে। তা যাই হোক, এখানে যে অবকাঠামো একটু দুর্বল, যেহেতু আমরা 12-14 বছর ক্ষমতায় ছিলাম না, একটি সরকার ছিল, কিন্তু এই স্কুলের প্রতি তার কোনো খেয়ালই করেনি। তো যেহেতু আমরা একটা সরকার, গণতান্ত্রিক সরকার আসলে এই বিথি আইডিয়াল স্কুল এইভাবে থাকবে না ইনশাল্লাহ। তা যাই হোক, আজকের এই যে অনুষ্ঠান, আমরা কিন্তু বিগত 10টি বছর এইভাবে অনুষ্ঠান করতে পারি না, যেহেতু আল্লাহ তাআলা আমাদের সে সুযোগ দিয়ে নাই, আমাদের এখন যে সুযোগ দিয়েছে। তা যাই হোক, এই জন্য আমরা বলতে চাই, আপনারা অভিভাবকবৃন্দ, আপনারা যারা আছেন, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, আজকের এই যে বাচ্চারা, কোমলমতি বাচ্চারা, আপনারা এবং শিক্ষকরা যা শিক্ষা দেবেন তাই কিন্তু তারা এই ব্রেনে ঢুকবে। এটা কিন্তু আপনাদের নৈতিক দায়িত্ব, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। আজকাল কিন্তু এই দেশ এখন কিন্তু ডিজিটাল যুগ, ফেসবুক, ইন্টারনেটে ইয়ং সমাজ কিন্তু ধ্বংসের পথে যাচ্ছে। আপনারা সবাই জানেন, এরা কিন্তু গার্জিয়ান, অভিভাবক, তাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। আপনারা জানেন 8, 9, 10 আমরা পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছে 13-14 বছরের মতো নাই, এই জন্য এই বয়সটা কিন্তু খুব কঠিন। তাই আপনারা আসুন অভিভাবকবৃন্দ, এই ইন্টারনেট, ফেসবুক, প্রায় ছেলে মেয়েরা চলে যাচ্ছে, তাদের বয়স কিন্তু বেশি না, 9, 10, 8। এজন্য আপনাদের সবচেয়ে অভিভাবককে কিন্তু এটা গুরুত্ব দিতে হবে। আপনাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কোথায় এগোচ্ছে, এগুলো আপনাদেরকে করতে পারে। আপনারা এই যে টাচ মোবাইল, অন্তত এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আপনারা কাউকে দেবেন না। এই টাচ মোবাইল এসএসসির পরীক্ষার আগ পর্যন্ত কারোর হাতে দেবেন না, মেয়ে হোক এবং ছেলে হোক। এটা কিন্তু আপনাদের অনুরোধ। এই টাচ মোবাইল খারাপ দিকটা বেশি, ভালো দিক কম। এই জন্যই আমি, যেহেতু আপনারা সম্মানিত অভিভাবকবৃন্দ আছেন, আমার মায়েরা, একটি মানুষ ছেলেকে মানুষ করার দায়িত্ব কিন্তু মায়েরা, মেয়েদের কিন্তু মানুষ করার দায়িত্ব মেয়েরা, সব কিন্তু আপনাদের দায়িত্ব অভিভাবকের। আর যারা পুরুষ অভিভাবক আছেন,
তারা কিন্তু বাইরে থাকে, তারা কিন্তু খেয়াল করতে পারে না ছেলে মেয়েদের। আপনাদের দায়িত্ব বেশি, এই জন্য এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। কারণ বর্তমান যুগ কিন্তু খুব খারাপ প্রেক্ষাপট, শিক্ষার মান একেবারে ধ্বংসের পথে দিয়েছে বিগত সরকার। 15-16 বছর যে শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস করে দিয়েছে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার, আসলে অন্তর্বর্তীকালীন সরকার তারা আসছে কিন্তু একটা সুন্দর নির্বাচনের জন্য, তারা কোনো দেশকে উন্নয়ন করার জন্য আসে না। এই জন্য সামনে আমাদের অন্তর্বর্তী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে। এই সুষ্ঠু নির্বাচনে যে সরকার আসুক না কেন তখন কিন্তু একটু দেশ ভালোভাবে চলবে। তাই আমরা বলতে চাই এই বিটি আইডিয়াল স্কুল উন্নত হোক, এখানে আরো বাইরের ছাত্রছাত্রীরা আসুক এবং আপনারা অভিভাবকবৃন্দ এখানকে লেখাপড়ার যে কোনো যদি ত্রুটি হয়, কোনো শিক্ষকরা যদি কোনো ত্রুটি করে, এখানে সম্মানিত সভাপতি মহোদয় আছেন, আমরা আছি, আমাদেরকে জানাবেন। এটা কিন্তু আপনাদের নৈতিক দায়িত্ব। আপনারা যে কোনো জিনিস বলবেন, মাননীয় সম্মানিত শিক্ষকবৃন্দ আছে তাদেরকেও বলবেন, আমাদেরকেও বলবেন, সভাপতি মহোদয় আছে তাকেও বলবেন। আপনারা বলবেন যদি কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, কোনো লেখাপড়ার মান যদি খারাপ পর্যায়ে যেতে থাকে আপনারা বলবেন। এই জন্যই যাই আসুন, আপনাদের এই কোমলমতি বাচ্চাদের আজকে যে অনুষ্ঠান, আসলে সুন্দর একটা অনুষ্ঠান। আমরা ভবিষ্যৎ তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের এই স্কুলতে লেখাপড়া করে। আর আমার মেহেদিসা বলছেন পাশাপাশি আরবির লাইনও দেবেন। আমাদের মুসলমান সমাজ অন্তত ছোট বয়সে কোরআন শরীফ অন্তত শেখে, এইটা কিন্তু আপনাদের দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব। তা যাই হোক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আর সম্মানিত শিক্ষকগণকে আমি সম্মান করি, তারা যেন কোমলমতি শিক্ষকদের সুন্দর লেখাপড়ার মাধ্যমে তাদের জন্য মানুষ করে, এবং অভিভাবকবৃন্দ তারাও যেন বাচ্চাদেরকে মানুষ করার জন্য তাদের জন্য মন মানসিকতা আল্লাহ তাআলা তৈরি করে দেন। আর সম্মানিত আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত বারবার নির্বাচিত সাবেক আব্দুল আলিম চাচাকে আমি দোয়া করি, তিনি একটা নগর হাটায় কোনো জায়গায় কিন্তু কিন্টার গার্ডেন নেই, একটি কিন্টার গার্ডেনেই যে দিতে হয়। তা যাই হোক, আমি তার জন্য দোয়া করি, তিনি যেন এই প্রতিষ্ঠানটা যতদিন আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে আজীবন যেন চালাতে পারে, এই দোয়া করি এবং সবাই সুস্বাস্থ্য দোয়া করি। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। একটা বাচ্চাকে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা আমরা বাড়িতে পড়াতে গেলে আমরা বিরক্তিকর হয়ে যাই। আর সেখানে খুব কঠিন, কিন্তু এই স্যারেরা তাদের হাতে খড়ি দিয়ে খুব সুন্দরভাবে আদরের সাথে শেখায়। সহকারী শিক্ষক বিটি আইডিয়াল স্কুল, রেশমা খাতুন সহকারী শিক্ষক বিটি আইডিয়াল স্কুল, জামির আলী। আমি শিক্ষক বিন্দুকে পুরস্কার নেওয়ার জন্য মাওলানা হাফিজুল ইসলাম, আবুল কালাম আজাদ সাবেক মেম্বার 7 নং ওয়ার্ড নগর, ফিরোজ চৌধুরী, মিঠু স্যার এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি আক্তারুল মহল, মোহাম্মদ আক্তার মহল। এবার পুরস্কার নেবেন এদিকে ধরে ধরো, ধরে তাকাও, এদিকে তাকাও, হাসি কই মুখে, হাসি কই। তৌফিক হোসেন, চতুর্থ ফায়াদ হোসেন, ষষ্ঠ সিয়াম বিল্লাহ, সপ্তাহে আব্দুল রাফি, 10 তাসবিয়া, 2 4 তানজিম হোসেন, 6 শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নামের তালিকা। লাবিব হোসেন,
4 জান্নাতুল ফেরদৌস 6 খালিদ হাসান খালিদ রোল 6 11 অর্পশী দ্বিতীয় শ্রেণী হতে তৃতীয় শ্রেণীতে ফারুক তাওমিদ হাসান 3 আব্দুর রহমান 4 মুস্তাফিজুর রহমান 5 রেজওয়ান 6 খন্দকার শাহরিয়া খন্দকার শাহরিয়া 7 নেহা বিনতে বাবা 9 তানভীর 10 রোহান 11 মাহবুব মাহাদি 12 মুরসালিন 13 রিমন নৌবাহিনীর মেয়ে কিন্তু মোহনা সুলতানা মাহি তৃতীয় আবুল হাসান হারান হোসেন 8 শেখ আলা 10 আদিত্য বাবা তুফাইল মোহাম্মদ মাহি মাসান তুয়া 14 ভাই এটা কোনটা শেয়া হোসেন রাফিয়া 27 আব্দুল হুসাইন লামিয়া এবার ষষ্ঠ মাফিয়া হ্যাঁ 10 যোগা 11 ফয়সাল সাকিব আজকে এই ফলাফল অনুষ্ঠান মোসাম্মদ ওয়ারিনা খাতুন শাহরিয়ার আহমদ 20 রিয়ান হোসেন রফিক মানুষ হবে কিনা মানুষের মতো মানুষ করা